মা বাবার ব্যাপারে সন্তান কোনোদিন অভিযোগ উঠাইতে পারবে না, এই অধিকার নাই। আমাকে একদিন এক ছেলে বলে, মা বাবা, অনেকের মা বাবা তার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করায়, জায়গা জমি কিনে দেয়, ব্যবসা বাণিজ্য ধরা দেয়, কিন্তু আমার মা বাবা আমার জন্য কিছু করে নাই, আমার নিজের পুঁজি নিজে অর্জন করা লাগে। এই জন্য তার মা বাবার সেবা করে না, মা বাবার সাথে তার ভালো সম্পর্ক নাই। আমি তাকে বললাম, শুনেন, মা বাবা আপনাকে ভালো ব্যবসা করায় দেয় নাই, আপনাকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে নাই। মা বাবা আপনার জন্য শিশুবেলায় যা করেছে, কিয়ামত পর্যন্ত তাদের শুকরিয়া আদায় করেছে সর্বনাম। মা বাবা তার ছেলেমেয়ের জন্য শিশুবেলায় যে কষ্ট করে, এই কষ্টের প্রতিদান দেওয়া, এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করা পৃথিবীর কোন মানুষের নাই, ঠিক কিনা? মা বাবার শুকরিয়া আদায় করতে আল্লাহ বলছেন, যেখানে জায়গায় দেখলি বাবার চিন্তা করার একটু চেষ্টা করেন। আমি কি বলতে চাচ্ছি, আমাদের সমাজের একটা প্রচলন হচ্ছে, সন্তান যখন মা বাবার কথা শুনে না বা মা বাবাকে বরণ কুশল একটা মোটামুটি করতে চায় না, তখন মা বাপ কি করে, প্রতিবেশীর কাছে যে অভিযোগ করে। কার কাছে দেয়? প্রতিবেশীর কাছে যে অভিযোগ করে যে আমার ছেলেটা আমাকে এরকম ভালো করে কাপড় চোপড় দেয় না, আমার চিকিৎসা নেয় না, আমার খাবার দাবারের ব্যবস্থা করে না, এটা প্রতিবেশীর কাছে মা বাপ যে অভিযোগ করে। অথচ সেটা ঠিক না। প্রতিবেশীর কাছে যদি মা বাপ অভিযোগ করে যে আমার ছেলে আমাকে এখন আগের মতো সব ঠিকঠাক মতো দেয় না, আর প্রতিবেশী যখন ছেলেকে এই কথাটা বলবে, তুমি নাকি তোমার মা বাবাকে এখন দাও না কিছু, তখন ছেলে যখন এই কথা শুনবে যে আমার মা বাবা মানুষের কাছে গিয়ে আমার কথা অভিযোগ করে, তাহলে ছেলে আরো মা বাবার প্রতি রাগান্বিত হয়ে যায়। এই জন্য লুকমান হাকিম সরাসরি নিজে তার সন্তানকে নসিহত করছেন, নিজের ব্যাপারে মা বাবার ব্যাপারে। তিনি একজন বাবা, তারপরেও তিনি মা বাবার সেবার ক্ষেত্রে, শুকরিয়া আদায় করার ক্ষেত্রে, তাদের আনুগত্য করার ক্ষেত্রে লুকমান হাকিম সরাসরি তার ছেলেকে নসিহত করছেন। সুবহানাল্লাহ বলবেন না? এতে কি লাভ হবে? যদি আপনার ছেলেদের ব্যাপারে আপনি প্রতিবেশীর কাছে অভিযোগ করেন, আর প্রতিবেশী এটা গ্রামে শোনায় দেয় যে আপনার ছেলে মেয়ে আপনাকে লালন পালন করে না, তার একটা বদনাম প্রকাশ হয়ে যায়, মৃত্যু আগ পর্যন্ত মা বাবার সাথে প্রথম বলতে হবে কিনা সন্দেহ আছে। এই জন্য মা বাবার উচিত ছেলে মেয়ের ব্যাপারে প্রতিবেশীর কাছে কোনো অভিযোগ না করে, ছেলে মেয়ে আপনাকে যাই করে তার যতটুকু আপনার সেবা যত্ন করে, আপনি আপনার ছেলে মেয়ের প্রশংসা করবেন, শুকর আদায় করবেন, মানুষের কাছে যা বলবেন যে আমার ছেলে আমাকে মায়া করে, ভালোবাসে, মহব্বত করে, আমার পোশাক আশাকের ব্যবস্থা করে, চিকিৎসার ব্যবস্থা করে, ভালো খাবার দাবারের ব্যবস্থা করে, আমাদের টেক কেয়ার করে। এই প্রশংসাটা যখন মা বাবা প্রতিবেশীর কাছে বলবে, আর প্রতিবেশী সন্তানকে বলবে, কিন্তু তোমার মা বাবা বলছে বলে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার বরণ কুশলের কুশলে দেন। এইবারে যখন মানুষের কাছ থেকে, প্রতিবেশীর কাছ থেকে সন্তানের প্রশংসাটা শুনবে, সন্তানের দিলে আল্লাহ আরো মহব্বত বেড়ে দিবে। মা বাবার ব্যাপারে সে আরো তো প্রমাণ হয়ে যাবে, আরো আগ্রহশীল হয়ে যাবে। কাজেই মা বাপ যেমন ভাবে মানুষের কাছে, সন্তান যেমন ভাবে মানুষের কাছে, মা বাবার ব্যাপারে অভিযোগ সাজানা, মা বাবাও নিজে নসিহত না করবে, মানুষকে দ্বারা, প্রতিবেশী দ্বারা নসিহত করানো, এটাও উচিত নয়। বাবার অধিকার আছে তার সন্তানকে বলবে, বাবা আমি এখন অসুস্থ, কিছু টাকা পয়সা দিস, ওষুধ কিনা লাগবে, আমি এখন অসুস্থ, আমাকে কিছু কাপড় চোপড় টাকা দিস, আমার ভালো কাপড় চোপড় নাই। মা বলবে তার বাবার জন্য, বাবা তোমার ছেলেটা কি করতে পারে না, তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, ভালো কিছু খাবার দাবার সারা খাইতে পারে না, একটু চেষ্টা করে দেখবো ভালো কিছু আলাদা না। বাবাও তার মায়ের ক্ষেত্রে বলবে যে তোমার মা তো বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আগের মতো ভালো খাবার সবার সারা খাইতে পারে না, একটু চেষ্টা করবা ভালো খাবার দাবার আনা যায় কিনা। যতটুকু সন্তান ততটুকু চাইবে, আপনারা যদি মা বাপ হিসেবে এটা শুকরিয়া আদায় করতে পারেন, খুশি থাকতে পারেন, আর আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন যে আল্লাহ
আমার সন্তানটা যে দুধ পাড়ে দিতেছে, তুমি তাকে ধুলো বানায় দাও, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। মা বাবা হিসেবে সন্তানকে বদয়া দেওয়া যাবে না। হাদিস শরীফে নিষেধ আছে, সন্তানকে বদয়া দেওয়া যাবে না। বদয়া দেওয়া হারাম বলতেছি না, বরং মা বাপ হইয়া সন্তানকে বদয়া দেওয়া এটা সন্তানের জন্য অকল্যাণকর। 100 বার সন্তানের জন্য অনেক দোয়া করলে কয়টা কবুল হবে এটা কিনা গ্যারান্টি নাই, কিন্তু বদয়া যদি একবার সাথে সাথে কবুল হয়ে যায়, বদয়া সাথে সাথে কবুল হয়ে যায়। আর নেক দোয়া কবুল হতে কি হয় কেন? নেক দোয়া তো মা বাপ সারা জীবনে করে দিল থেকে যে ভাইয়ের সাথে আল্লাহ কবুল করে। আর বদয়া যখন মানুষ করে মা বাপ, বিশেষ করে মা বাপ যখন বদয়া করে তখন ওটার দিলটা কি করে এটা মুখে মুখে করে না। মা বাপ যখন বদয়া করে এটার দিলটা কি করে এটা মুখে মুখে করে না। এই জন্য বদয়া দেওয়ার ক্ষেত্রে আপনার আমার সন্তানেরা যেমন হোক যেমন চলাফেরা করে সব সময় ধৈর্য ধারণ করার চেষ্টা করবো। আর আমাদের ছেলে মেয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক দোয়া করবো। যখন বেশি না উঠে যায় তখন নেক দোয়া করে দেবেন। যখন বেশি না উঠে যায় সন্তানের প্রতি সাথে সাথে বলবেন আল্লাহ এখানে বানায় দেবো, দেখতে এখানে হয়ে গেছে। বেশি না উঠে গেছে সন্তানের প্রতি, আপনি এই সময় বলবেন আপনি বলবেন আল্লাহ তার জন্য সন্তান দান করে দেয়। সন্তানের প্রতি বেশি না উঠে গেছে ওই সময় বলবেন আপনি সাথে সাথে বলবেন আল্লাহ সারা জীবনের জন্য তার বিপদের করে সমাধান করে দেয়। সুবহানাল্লাহ। বেশি না উঠে যায় যখন সন্তানের জন্য নেক দোয়া করবেন। আলোচনা অনেক লম্বা 11টা নসিহত আছে এই জায়গায়। লোকমান হাকিম তার সন্তানের জন্য করছেন, এদিকে সংখ্যা কাছে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে সন্তানের প্রতি যত্নবান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আবার সন্তানকে মা বাবার প্রতি যত্নবান হওয়ার জন্য আদেশ করেছেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন তোমাদের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, ফরজ করে দেওয়া হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার সাথে সদ্ব্যবহার করবে, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবে না, চোখ লেঙ্গাইয়া যেটা বলবে না, ও শব্দ উচ্চারণ করবে না, মা বাবার সাথে এমন ভাবে আচরণ করবে না যে আচরণের কারণে মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়, ও শব্দ উচ্চারণ করে এটাও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহসান করার জন্য, ইনসাফ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। ইনসাফ করার জন্য যদি বলতেন তাহলে তো সমান সমান দিলে হয়ে যাইত, কিন্তু আল্লাহ বলছেন ইহসান করার জন্য। সন্তান সারা জীবন ভর যদি মা বাবা পায়ের তলে তুমি শুয়ে থাকো, তারপরে এক ফুটা দুধের ঋণ শোধ করা সম্ভব হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা অথবা বাবা অথবা তোমার মা বাবা তারা যদি তোমার নিকটে বার্ধক্যে উপনীত হয়ে যায়, পৌঁছে যায়, তাহলে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তাদের সামনে তুমি উচ্চ শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উচ্চ শব্দ ব্যবহার করেছেন, এমন একটা আক্রমণ শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। শব্দটা হলো এটা বাংলা ভাষাভাষী যেমন মানুষ বুঝে, ইন্ডিয়ান মানুষে বুঝে, চাইনিজ রাশিয়ার মানুষে বুঝে, ফ্রান্স কানাডার মানুষে বুঝে। মানুষ যখন অন্তরে কষ্ট পায় ওই সময় মানুষ ওই শব্দটা উচ্চারণ করে।
মা বাবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভাষা ব্যবহার করে দিয়েছেন, সারা পৃথিবীর সকল ভাষাভাষী মানুষ বুঝতে পারে। মানুষ যখন রাগান্বিত হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়, মনে যখন আঘাত পায়, ওই সময় ওই শব্দ ব্যবহার করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে উৎসর্গ করবে না, ওয়ালা তানহারহুমা, জোরে কথা বলবে না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে ভালো কথা বলবে, কাওলান কারীমা, ভদ্র ভাষায় কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, উত্তম ভাষায় কথা বলবে। যে শব্দ, যে ভাষা শুনলে পরে মা বাবার কলিজায় শান্তি লাগে, ওইটা বলবে। ভালো শিক্ষিত হয়ে গেছে, ইংরেজি শিক্ষিত, তোমার মা বাপ গ্রামের মানুষ ইংরেজি বুঝে না, এখন তুমি ইংলিশম্যান হয়ে গেছো, যার কারণে মা বাবার সামনে গিয়ে ইংরেজি ফোটাও। এখন মা বাবার ইংরেজি বুঝতে কষ্ট হয়, ওই শব্দটা ইংরেজি ভাষাও মা বাবার সামনে ব্যবহার করবে না। যত বড় শিক্ষিত হয় না কেন, মা বাবার বুঝতে কষ্ট হয় এবং ভাষায় ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ। সহজ ভাষায় কথা বলতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে, কোমল ভাষায় কথা বলতে হবে, চোখ রাঙাইয়া কথা বলা যাবে না। হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, মা বাবার দিকে চোখটাও যখন তুমি নাড়াচাড়া করবা, ওই চোখটাও যাতে মা বাবা দেখে রাগান্বিত না হয়। অনেক সময় আছে সন্তানেরা মা বাবার সাথে কথা যখন বলে, চোখটা বড় বড় করে বলে, বুঝা আমার এখন তো আমি আছে, গায়ে চোখটা আছে, বেশি বাড়াবাড়ি বললে একটা টাকা যদি তখন মরবাই ঠিক নাই, আছে না? না, কয়েকদিন আগে শুনলাম একটা ছেলে বিদেশ থেকে আসছে, তো সেই মায়ের উপর আক্রমণ করছে। না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর হাক্কাল নাস, মানুষের দিকে ধম্ম করে গাল ফুলে তাকায় না, সাধারণ মানুষের দিকে যে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধম্ম করে গাল ফুলে তাকায় না। ওই জায়গায় সন্তান তুমি মা বাবার সামনে কেমনে ঘাট করে উড়াইয়া, ঘাট করে বড় বড় করে চোখ রাঙাইয়া কেমনে তুমি মা বাবার দিকে তাকাও, তোমার কি একটু ভয় করে না? ওই সময় যদি মা বাপ দেয়া দেয়, ওই সময় যদি তোমার মৃত্যু কামনা করে বকুয়া যদি লেগে যায়, এক কদম সরার তোমার শক্তি না, এক কদম জায়গা থেকে তুমি সরবে, এরকম শক্তি পৃথিবীর কোন সন্তানের নাই। যদি বকুয়া লেগে যায়, মা বাপ যখন অপমান হোক, মা বাপ যদি কাপে হয়, বেঈমান হয়, মা বাপ যদি সন্তানের উপর জুলুম করতে থাকে, সারা জীবন ভর যদি সন্তানকে জুলুম করে। অনেক সন্তানের অভিযোগ আছে, সন্তান বলে আমাদের মা বাবা বাপ বাপরা ঠিক মতো করে নাই, ঠিক মতো মিরাজ বন্টন করে নাই, ঠিক মতো আমাদের সম্পত্তি মা বাবা বুঝাই দেয় নাই, ঠিক মতো আমাদেরকে ভরণ পোষণ করে নাই। মা বাবা সারাদিন আমাদের বিরুদ্ধে শুধু করে বিপদ করে, গ্রামে গ্রামে বাড়িতে হেঁটে হেঁটে শুধু আমাদের নামে বদনাম করে। মা বাপ যত খারাপ হয় না কেন, এর বিচার করবেন আল্লাহ। তুমি সন্তানের মা বাবার বিরুদ্ধে অভিযোগ করার সাহস করবে না, এটা বিচার আল্লাহ করবেন। মা বাপ যদি তোমার উপরে উৎসাহ না করে, মা বাপ যদি তোমার উপর জুলুম করে, এর বিচার করবেন আল্লাহ। তুমি সন্তান হয়ে বিচার করতে যাবে না, কি বলতে বলবা? সন্তান হয়ে যদি মা বাবার বিচার করতে যায়, তাহলে মুসিবত আছে। এখন আমি বলতেছিলাম সময় প্রায় শেষে।